যদিও ছোটবেলা থেকেই দেখেছি যে রাজনীতির মনোভাবে আমরা একটু অ্যাগ্রেসিভ, যেহেতু আমরা মাছ ভাত ডাল খাই, ইমোশনাল মানুষ, দেশকে ভালোবাসি, কিন্তু নিজেকে ভালোবাসি না। নিজেকে ভালোবাসলে নিজেকে সংশোধন করতে চেষ্টা করতাম। দেশাত্মবোধক গান চিৎকার করে গাই, মারামারি করতে চিৎকার করি। দেশের কথা বাদ দিয়ে যদি ঘরের মধ্যে আসি, নিজেদের মধ্যেই আমরা কোন্দনগুলোকে এত চিৎকার করে করি, এত উচ্চস্বরে করি যে মনে হয় যে বিশ্ব যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় আমাদেরকে সংশোধন করতে হবে। শেখ হাসিনা কিছু করতে পারবে না। আল্লাহকে উপরের বিশ্বাস রেখে, একটা নীতিবোধ রেখে নিজের জন্য আমাদের নিজেকে সংশোধন করতে হবে। নিজেদেরকে সংশোধন করলেই তবেই আমরা দেশের জন্য কিছু করতে পারবো, জাতির জন্য কিছু করতে পারবো, পৃথিবীর জন্য কিছু করে যেতে পারবো। আর কিছুই যদি না করতে পারি, অন্ততপক্ষে নিজের জন্য কিছু করে যেতে পারবো। আর নিজের জন্য কিছু করাই হচ্ছে দেশের জন্য, জাতির জন্য আর পৃথিবীর জন্য কিছু করে যাওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চেষ্টা করুন নিজেকে একটু কন্ট্রোলের মধ্যে এসে নীতির মধ্যে থেকে নিজেকে সংশোধন করা। ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। অনেক ধরনের ভিডিও দেখে আমি ঠিক পুরো ভিডিও দেখতে পারি না, সময় পাই না, বা ভালো লাগে না, বা ইচ্ছা করে না। তখন করি কি, ওগুলোকে পোস্ট করে দেই, ফেসবুকে পোস্ট করতে থাকি। লাইক কমেন্ট না দিয়েও আমি এটা করি। আমার এক ভাতিজাও শিখিয়েছে যে লাইক দিবেন, তাহলে আপনি পরে হিস্ট্রিতে গেলে লাইক দেখতে পারবেন। কিন্তু লাইকটাই ওগুলো অত প্যাচকোচ না করে আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি, পরে দেখব। এই পোস্ট করতে শেয়ার করতে মনে হচ্ছে যে আমি বোধহয় খুব শেখ হাসিনার বিপক্ষে, বা বাংলাদেশের বর্তমান সমাজ নিয়ে ভীষণভাবে চিন্তিত, বা অনেক কিছু দেখছি, অনেক ভিডিও বেশি শেয়ার করছি। এরকম কিছু না। ব্যক্তিগত জীবনে নিজেকে পরিশীলিত করতে যেয়ে, নিজেকে সংশোধন করতে যেয়ে আমার মনে হয় যে আমার মনের মণিকোঠায় বাংলাদেশি সর্বসাকুল্যে রয়ে গেছে। আমি যদি গত 2 মাস যেভাবে সময় দিয়েছি, বা আমি বলবো অন্যদের ভিডিও দেখেছি, ওই সময়টা যদি কোরআনে দিতাম, আমার মনে হয় আমি অর্ধেক হাফেজ হয়ে যেতাম। এখন এই কথা না বলে যদি বলা যেতে পারে, আমার ভিডিওগুলো কিছু আমেরিকান বা কিছু স্প্যানিশ, ওরা করে কি ওদের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ওগুলো দেখে। দেখে আমাকে একজন এক কথা বলছে, সে হন্ডুরাস হোক, কলম্বিয়া হোক, কিছু মেক্সিকান, গোটামালা, চিলি, এরকম 2-4 জনের সাথে একটু যাদের সাথে কথা হয়েছে, সবাই ওদের দেশ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা দিচ্ছে। পাশাপাশি আমি নিজেই মিডল ইস্টে, সৌদি আরবে, বাংলাদেশের রাজনীতি বা শেখ হাসিনাকে জানতে, যে ইতিহাস বুঝতে, যে পৃথিবীর সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। কত দেশ, কত মানুষ, সব দেশের সবারই একটা রাজনীতি নিয়ে, লিডারদের নিয়ে একটা দুঃখ তো থেকেই গেছে। সেই মিডল ইস্টের সৌদিদের রাজকীয় হোক, আর গণতান্ত্রিক দেশ বলে মিথ্যা কথা বলা হোক, রিপাবলিকান দেশ হোক, যেই হোক, সমস্যা সবখানেই আছে। আমরা বোধহয় মানুষ এইভাবে, এই জন্যই সৃষ্টি হয়েছি, লড়ে চড়ে এর সাথে যুদ্ধ করে আমাদেরকে লড়তে হবে। যেমন আদমের 2 সন্তান ছিল, যাদের কথা কোরআনে পরিষ্কার করে দেওয়া আছে, আদমের 2 ছেলে, ওরা লড়াই ঝগড়া করে এক ভাই আর এক ভাইকে খুন করে। তেমনি বোধহয় আমরা করে যাব। এর মধ্যেই থাকি, ইমানটাকে ঠিক রেখে আল্লাহর রাস্তে নিজেকে নিবেদিত করতে হবে, শুধু নেতাদেরকে দোষ না দিয়ে। আর নেতাদেরকে তো পরিশীলিত হতেই হবে, চয়েস করতে হবে যাকে মনে হবে সত্যিকার ভালো মানুষ। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। আমার
সোনার বাংলা Oh, that's a nice Sing. song. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি Oh my. আমি Ami তোমায় Tuma ভালোবাসি Bhalubashi. Yeah. Oh. আমার সোনার বাংলা Amar shunama. আমি তোমায় ভালোবাসি Ami Tuma ভালোবাসি Oh. থ্যাংক ইউ